এসএসসি এমটিএস এর যে প্র্যাকটিস সেট আমি শুরু করেছিলাম সেই সেটের 2 নম্বর সেট নিয়ে আমি আজকে চলে এসেছি। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। ভারতীয় সংবিধানের 359 নম্বর অনুচ্ছেদে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার সম্পর্কিত নিম্নের কোন ধারাগুলি স্থগিত করা যায় না? অপশনে কি কি আছে দেখি। এতে ধারা 14 ও 15, বিতে ধারা 16 ও 17, সিতে ধারা 20 ও 21, ডিতে আছে ধারা 24 ও 25। এর মধ্যে কোন অপশনটা হবে, কোনটা নিতে পারি আমরা? অপশন সি, ধারা 20 ও 21। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? দেখি তো কি কি আছে। এতে আছে হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় কেন্দ্রই রাভি বা ইরাবতী নদীর ধারে অবস্থিত। অপশন বিতে আছে চানহুদারো ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। অপশন সিতে আছে সুরকোটাদা ও ধোলাভিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। ডিতে আছে লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত। এবার প্রথমে আমরা অপশন এর দিকে খেয়াল করি কি বলছে। হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় কেন্দ্রে রাভি নদীর তীরে অবস্থিত, কিন্তু এই দুটোই তো রাভি নদীর তীরে অবস্থিত না, এটা ভুল আছে। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত হলেও মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত, তার মানে এটা ভুল। এবার অপশন বির দিকে যাই। চানহুদারো ও কালীবঙ্গান উভয় বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত, এটাও তো ভুল আছে। কালীবঙ্গান রাজস্থানের সীমানার মধ্যে হলেও চানহুদারো কিন্তু বর্তমান পাকিস্তানে আছে। হ্যাঁ, তাহলে এটাও ভুল। এবার অপশন সির দিকে, সুরকোটাদা ও ধোলাভিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। এবার অপশন ডির দিকে চলে যাই। কি বলছে, লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত, এটাও ভুল আছে, নর্মদা নদীর তীরে অবস্থিত না এটা। তাহলে অপশন সি আমরা ঠিক পেয়েছি, তাহলে এটাই উত্তর নেব, অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট কি আছে দেখো, 3 দাগের প্রশ্ন। কি বলছে, ভারতে অকৃষিজাত আয়কর, অপশনটা পড়ে দেখি কি বলতে চাইছে, তাহলে বুঝতে পারবো। এতে আছে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়। অপশন বিতে আছে রাজ্য ধার্য করে। সিতে আছে কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়। ডিতে আছে কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সাথে ভাগ করে। পরের প্রশ্ন, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়। দেখি তো কি কি আছে অপশনে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট, বিতে রাশিয়ার লিনা প্রজেক্ট, সিতে আছে আমাজন নদী উপত্যকা প্রজেক্ট, ডিতে চীনের হোয়াংহো প্রজেক্ট। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট। আচ্ছা, এই যে প্রজেক্টটা হয়েছিল এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা ছিল এটা। আচ্ছা, এই যে দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা, এটা কোনটা বলতো? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন, চম্বল নদীর তীরে চুলিয়া জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? দেখি তো অপশনে কি কি আছে। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ, রাজস্থান। নেক্সট কি আছে দেখো, 6 দাগে। কি বলছে, ট্রাইক্লোসান ক্ষতিকারক হিসেবে বিবেচনা করা হয় যখন দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রা নির্গত হয়, তখন তার মধ্যে বিদ্যমান থাকে। কার মধ্যে বিদ্যমান থাকে সেটা জানতে চেয়েছে। দেখি তো কি কি আছে। এতে খাদ্য সংরক্ষণকারী, বিতে ফল পাকানোর পদার্থ, সিতে প্লাস্টিক পাত্রের পুনঃব্যবহার, ডিতে আছে প্রসাধন সামগ্রী। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন ডি, প্রসাধন সামগ্রী। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মন্দিরটিতে গোপুরাম টাওয়ারটি গড়ে উঠেছে? কি কি আছে দেখি অপশনে। চিদাম্বরম শিব মন্দির, বিতে আছে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, সিতে মাউন্ট আবু দিলওয়ারা মন্দির, ডিতে আছে অমৃতসরের স্বর্ণ মন্দির। দেখো, এই যে গোপনাথ টাওয়ার, এটা মূলত দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে গড়ে ওঠে, তাহলে তো আমরা বুঝতেই পারছি কোন অপশনটা হবে। অপশন এ, চিদাম্বরম শিব মন্দির। পরের প্রশ্ন,
কোন রাজ্যে এবং কোন নদীর তীরে সর্দার সরোবর ড্যামটি অবস্থিত? দেখি তো অপশনে কি কি আছে। গুজরাট নর্মদা নদী, বিতে আছে উত্তরপ্রদেশ গঙ্গা, সিতে রাজস্থান চম্বল, ডিতে আছে মহারাষ্ট্র কৃষ্ণা নদী। এর মধ্যে কোন অপশনটা নেব? অপশন এ গুজরাট নর্মদা নদী। 9 দাগে কি আছে দেখো। প্রাথমিক বৌদ্ধ ভাস্কররা বুদ্ধকে মানব রূপে দেখান। নিম্নের কোনগুলির মাধ্যমে বুদ্ধের উপস্থিতি তাদের দ্বারা দেখানো হয়েছিল? অপশনে কি কি আছে দেখি। এতে খালি আসন স্তূপ, বিতে চাকা এবং গাছ, সিতে চাকা গাছ এবং স্তূপ, ডিতে আছে খালি আসন চাকা গাছ এবং স্তূপ। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি খালি আসন চাকা গাছ এবং স্তূপ। যদি তোমরা এর সঙ্গে কোথাও পাও যে পায়ের ছাপ, কোথাও কোথাও কিন্তু পায়ের ছাপেরও উল্লেখ আছে, সেটাও তোমরা নিতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখি। রাজ্য পুনর্গঠন আইন 1956 গোটা দেশকে ভাগ করে কটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, সেটা দেখি অপশনে কি কি আছে। এতে 22টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, বিতে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, সিতে 17টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, ডিতে 4 শ্রেণীর রাজ্য। কোনটা হবে এর মধ্যে? অপশন বি 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। পরের প্রশ্ন, পরিকল্পনার সময়কালে আরবিআই এর ভূমিকা কোন বক্তব্যকে অনুসরণ করেছিল? অপশনের দিকে খেয়াল করি। এতে উন্নয়নমূলক ঋণের সম্প্রসারণ, বিতে অনুমানমূলক ঋণ নিয়ন্ত্রণ, সিতে বিল ছাড়ের মাধ্যমে ব্যাংকের কার্যাবলীর সম্প্রসারণ, ডিতে সবগুলি। এর মধ্যে কোনটা নিতে পারি আমরা? সবগুলো নিতে পারি, তাহলে অপশন ডি নেব সবগুলি। নেক্সট কি আছে দেখো। 12 দাগের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কমার্শিয়াল ব্যাংক কোন ধরনের অ্যাকাউন্টে সুদ দেয় না? কি কি আছে দেখি অপশনে। এতে সঞ্চয় অ্যাকাউন্ট, বিতে চলতি অ্যাকাউন্ট, সিতে আছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ডিতে পুনর্নবীকরণ ডিপোজিট অ্যাকাউন্ট। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন বি চলতি অ্যাকাউন্ট। পরের প্রশ্ন, ভারতের কোথায় জারোয়া এবং ওং উপজাতির লোকের বসবাস দেখা যায়? কি কি আছে দেখি কোন কোন জায়গা। এতে আছে দমন এবং দিউ, বিতে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, সিতে ছত্তিশগড়, ডিতে আছে অরুণাচল প্রদেশ। এর মধ্যে কোন অপশনটা হবে? বি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, 7 নম্বর জাতীয় সড়কটি যোগাযোগ স্থাপন করেছে কোন স্থান থেকে কোন স্থানের, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অপশনের দিকে খেয়াল করি কি আছে। এতে বারাণসী থেকে কন্যাকুমারী, বিতে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সিতে আছে ফজিলকা থেকে মানা, ডিতে কানপুর থেকে শিলচর। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি ফজিলকা থেকে মানা। পরের প্রশ্ন, কোন রাজ্যটিতে লসং উৎসবটি অনুষ্ঠিত হয়? অপশনে কি কি আছে দেখি। এতে আছে সিকিম, বিতে কর্ণাটক, সিতে আছে অন্ধ্রপ্রদেশ, ডিতে আছে হিমাচল প্রদেশ। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ সিকিম। এই উৎসবটি মূলত নববর্ষ এবং ফসল কাটার একটা উৎসব। 16 দাগে কি আছে দেখো। দেশীয় বাজারে মুদ্রাস্ফীতি, অপশনগুলো আগে পড়ে দেখি কি জানতে চাইছে। এতে আছে বাণিজ্যের ভারসাম্য প্রতিকূল করে তোলে, বিতে বাণিজ্যের ভারসাম্য উন্নত করে, সিতে আছে বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রার লেনদেন সংরক্ষণ প্রভাবিত করে না, ডিতে আছে সম্পর্কটি অনিশ্চিত। আচ্ছা, এবার সবার প্রথমে আমাদের জানতে হবে যে মুদ্রাস্ফীতি কি, তবেই তো আমরা উত্তরটা দিতে পারবো। মুদ্রাস্ফীতি হচ্ছে কোনো দেশের বাজারের দ্রব্যের উপর ধীরে ধীরে দাম বাড়তে থাকা। এবার দেখো, যদি কোনো দেশের দ্রব্যের উপর দাম বাড়ে অন্য দেশের তুলনায়, তাহলে কি হবে? বাজারে একটা নেতিবাচক প্রভাব পড়বে, তাহলে ভারসাম্য কি হবে? প্রতিকূল হয়ে পড়বে। তাহলে অপশন এ হবে উত্তর, বাণিজ্যের ভারসাম্য প্রতিকূল করে তোলে। পরের প্রশ্ন, সর্বাধিক গভীরতা যুক্ত শিলামণ্ডল দেখা যায় কোথায়? দেখা যায় সেটা জানতে চেয়েছি। এগুলো কি কি আছে। এতে প্রশান্ত মহাসাগর, বিতে সাইবেরিয়ার সমভূমি, সিতে প্যাটাগোনিয়া মরুভূমি, ডিতে আছে হিমালয় পার্বত্য অঞ্চল। আচ্ছা, কোনটা নেব আমরা এর মধ্যে? অপশন ডি হিমালয় পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল বইটি কে লিখেছেন? অপশনে কে কে আছে দেখি। এতে খুশবন্ত সিং, বিতে রোহিন্তন মিস্ত্রি, সিতে শশী থারুর,
ডিতে আছে বিক্রম শেঠ। কোন অপশনটা হবে? কে লিখেছেন? অপশন সি শশী থারুর। 19 দাগে কি আছে দেখো, হয়শালেশ্বর মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? অপশনে দেখি কোন কোন রাজ্যের নাম আছে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ওড়িশা। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি কর্ণাটক। এই যে হয়শালেশ্বর মন্দির, এটা মূলত দ্বাদশ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। এটা একটা হিন্দু মন্দির যেটা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। পরের প্রশ্ন, নিউম্যাটোফোর এর ভূমিকা কি? আগে আমাদের জানতে হবে নিউম্যাটোফোর কি, তাই না? এটা হচ্ছে এক ধরনের গাছের এক ধরনের মূল, যেটা মূলত শ্বাসমূল, যেটা ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্যে যেসব গাছ থাকে তারা তো কাদাযুক্ত জলাভূমিতে জন্মায়, তাই না? তাদের তো অক্সিজেনের প্রয়োজন পড়ে, এটা তো আমরা সবাই জানি। তাদের শ্বাসমূল থাকে, সেটাই হচ্ছে নিউম্যাটোফোর। এবার অপশন দেখি কি 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 আছে অপশনে। এতে উদ্ভিদকে প্রাণীদের থেকে রক্ষা করা, বিতে শ্বসনের জন্য অক্সিজেন যোগান করা, সিতে আছে উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করা, ডিতে উদ্ভিদের পরাগায়নে সহায়তা করা। কোন অপশনটা হবে? বোঝাই যাচ্ছে অপশন বি হবে, শ্বসনের জন্য অক্সিজেন জোগাড় করা। পরের প্রশ্ন, আঙুরে থাকা অ্যাসিডের নাম কি? কি কি আছে দেখি অপশনে। এতে ল্যাকটিক অ্যাসিড, বিতে অ্যাসিটিক অ্যাসিড, সিতে ফর্মিক অ্যাসিড, ডিতে আছে টার্টারিক অ্যাসিড। কোন অপশনটা হবে? অপশন ডি টার্টারিক অ্যাসিড। 22 দাগে কি আছে দেখো, নিচের কোনটি হলো সবচেয়ে বিস্ফোরক ধরনের আগ্নেয়গিরি? কি কি আছে দেখি অপশনে। এতে শিল্ড আগ্নেয়গিরি, বিতে সাইডার কোন আগ্নেয়গিরি, সিতে আছে ক্যালডেরাস আগ্নেয়গিরি, ডিতে আছে ফ্লাড ব্যাসাল্ট আগ্নেয়গিরি। কোন অপশনটা হবে এর মধ্যে? অপশন সি ক্যালডেরাস আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বীর্য মহারাজ? কি কি আছে দেখি অপশনে। এতে ঝনক ঝনক পায়েল বাজে, বিতে উমরাহ জান, সিতে মুঘলে আজম, ডিতে আছে শতরঞ্জ কে খিলাড়ি। কোন অপশনটা নেব আমরা এর মধ্যে? কোনটা হবে? অপশন ডি শতরঞ্জ কে খিলাড়ি। 24 দাগে কি আছে দেখো, পিনাকা ও স্মার্ট শব্দ দুটি নিচের কোনটিকে ব্যাখ্যা করে? কি কি আছে দেখি। এতে ক্রুজ মিসাইল, বিতে পারমাণবিক শক্তি সম্পন্ন ডুবো জাহাজ, সিতে আছে রকেট লঞ্চার সিস্টেম, ডিতে আছে অস্ত্র সজ্জিত ড্রোন। কোন অপশনটা হবে? অপশন সি রকেট লঞ্চার সিস্টেম। পরের প্রশ্ন 25 দাগ, ভারতের মধ্যে দিদবানা, কুচামান, সারগল এবং খাটু এগুলো কিসের নাম? দেখি তো কি কি আছে। এতে আছে হিমবাহ, বিতে ম্যানগ্রোভ এলাকা, সিতে আছে রামসার সাইট, ডিতে আছে লবণাক্ত হ্রদ। কোনটা হবে এর মধ্যে? কোনটা নেব? অপশন ডি লবণাক্ত হ্রদ।